এই শবে বরাত নিয়ে একদল করে বাড়াবাড়ি আর একদল করে ছাড়াছাড়ি। একদল বাড়াবাড়ি করে কিভাবে, তারা হালুয়া রুটি বানায়, মসজিদকে সুন্দর করে সাজায়, এরপরে পুরো এলাকা সুন্দর করে বাতি দিয়ে সাজায়, এরপরে হালুয়া রুটি না বানালে তাদের শবে বরাত পালন হয় না। এরা হলো বেশি বাড়াবাড়ি করে। আর একদল আছে ছাড়াছাড়ি করে, তারা বলে শবে বরাত বলতে কিছুই নাই, কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। যারা বলে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই, নামাজও তো কোরআন হাদিসে নাই, রোজাও তো কোরআন হাদিসে নাই, দুরূদ শরীফও তো কোরআন হাদিসে নাই। এগুলো কি আছে? নামাজ শব্দ কোরআনে আছে? আছে। সালাত কি আছে? রোজা শব্দ কোরআনে আছে? আছে। সাওম, সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। সুতরাং রোজা শব্দ এটা ফার্সি শব্দ, নামাজ এটা ফার্সি শব্দ, শবে বরাত এই শব্দটাও হচ্ছে ফার্সি শব্দ। এটার আরবি শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই মাসে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে এসে বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে অবতরণ করে সকল মানুষের দিকে দৃষ্টিপাত করেন। এমনি তো আমরা বুখারী শরীফের একটা হাদিস এসেছে যে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যার পরপরই তিনি প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিআই খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টি যত মানব আছে, যত জিন আছে, সকলের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণীর কোয়ালিটির মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, যারা এক নম্বরে শিরিক করে, যারা শিরিক করবে তাদের কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে। শিরিক আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দনীয় একটা কাজ, কিন্তু এই শিরিক আমরা অনেকেই করি, জানা অজানা অনেক শিরিক আমাদের দ্বারা হয়ে যায়, ঠিক কি না? শিরিক থেকে দূরে সরে আসতে হবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। আপনার বউ ঘরের ভিতরে রান্না বান্না করছে, লবণ একটু কম হয়েছে, আপনি বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই, এই ভুল ক্ষমাযোগ্য। আর একদিন রান্না বান্না করছে, ঝাল একটু বেশি দিছে, আপনি বলবেন এটাও ক্ষমাযোগ্য, কোনো সমস্যা নাই। আপনি একটা পাঞ্জাবি ধুইতে বলছেন, আপনার বউ ধৌত করে নাই, ভুলে গেছে, এটাও ক্ষমাযোগ্য। সব ভুল ক্ষমাযোগ্য হলেও যদি একদিন ঘরে যাওয়ার পরে দেখেন আপনার বউ আর এক লোকের সাথে ঘুমায় রয়েছে, আপনি জিজ্ঞেস করলেন এটা কেন, বলে ভুলে ভুলে ঘুমায় রয়েছে আরেকজনের সাথে, এটাকে ক্ষমা করবেন? ক্ষমা করবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশীদার করবেন, এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সব ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করেন, এটা আল্লাহ তাআলা সহ্য করবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া